ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। হারুন, হতাহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেছে কিনা জানাবেন, একই সঙ্গে যারা আহত তাদের চিকিৎসার বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? মুক্তি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির যে আহত শিক্ষার্থী যারা এখানে ভর্তি হয়েছেন তাদের কিন্তু চিকিৎসা চলছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলেছেন যে তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিন্তু তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হাসপাতালের যিনি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে তারা যখন এই ঘটনাটি জানতে পারেন তখন থেকেই কিন্তু তারা আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, অর্থাৎ যাদেরকে হাসপাতালে আনা হয়েছে সাথে সাথেই তাদের চিকিৎসা শুরু হয়েছে এবং প্রথম দফায় এখানে 4 জনকে আনা হয়। 4 জনের মধ্যে তিনজনেই মৃত ছিল এবং আলিফ নামে এক শিক্ষার্থী আহত ছিল, তাকে সার্জারি 6 নম্বর ওয়ার্ডের যে সার্জারি বিভাগ রয়েছে সেখানে ভর্তি করা হয়েছে। এর কিছুক্ষণ পর আরেকজন শিক্ষার্থী আসে। এই 2 জন শিক্ষার্থীর কিন্তু এখন মূল চিকিৎসা চলছে মূলত এবং 3 জন নিহত হয়েছেন। তাদের লাশ কিন্তু এই আমাদের পেছনে যে হাসপাতালের লাশ ঘর রয়েছে সেখানে রাখা হয়েছে এবং সেই লাশ হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি কিন্তু চলছে এবং আমরা এই হাসপাতালে কিন্তু কিছুক্ষণ আগে গাজীপুরের যে আইইউটির উপাচার্য মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি এসেছেন, তার সাথে আমরা কথা বলেছি। তিনি যারা নিহত হয়েছেন তাদের পরিচয় শনাক্ত করেছেন। তিনি যেটি বলেছেন যে 3 জন শিক্ষার্থী নিহত হয়েছেন, তাদের একজনের নাম মীর মুজাম্মেল নাইম এবং জুবায়ের আলম সাকিব এবং মুফতাসির রহমান, এই 3 জন কিন্তু নিহত হয়েছেন। এর মধ্যে মীর মুজাম্মেল নাইমের বাড়ি হচ্ছে ফেনীর মাস্টারপাড়া এলাকার, তার পিতার নাম মোতাহার হোসেন এবং জুবায়ের আলম রাজশাহীর রাজপাড়া ডিঙ্গাবো এলাকার বাসিন্দা, তার বাবার নাম জাহাঙ্গীর আলম এবং আরেকজন যিনি নিহত হয়েছেন মুফতাসির রহমান, তার বাড়ি রংপুর এবং তিনি রংপুরের ইমতিয়াজুর রহমানের ছেলে বলে আমরা জানতে পেরেছি এবং যে 2 জন আহত হয়েছেন এর মধ্যে একজন হলেন মিরপুরের কাজীপাড়া এলাকার কাবিদুল ইসলাম আলিফ এবং ঢাকার কামরাঙ্গীরচর এলাকার নাফিস খান। এই 2 জন কিন্তু এখানে চিকিৎসা চলছে। এরা গাজীপুরের যে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির মেকানিক্যাল এবং প্রোডাকশন ডিপার্টমেন্ট রয়েছে সেই বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী এবং এখন কিন্তু এখানে লাশ হস্তান্তরের যে প্রক্রিয়া, কাগজপত্র রেডি করা সেগুলো কিন্তু করছে পুলিশ সদস্য এবং হাসপাতাল কর্তৃপক্ষরা এবং এই কার্যক্রম শেষ হলেই কিন্তু তাদেরকে যারা স্বজন এসেছেন বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সেই 3টি মরদেহ কিন্তু বুঝিয়ে দেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আইইউটির যে পিকনিকের বাসে দুর্ঘটনা ঘটেছে, আহত হয়েছেন 2 শিক্ষার্থী, তাদের চিকিৎসার সবশেষ তথ্য জানাচ্ছিলেন হারুনুর রশিদ।